মেরামতের অভাবে মরণ ফাঁদে পরিণত হয়েছে খুলনা রূপসা ফেরিঘাটে নদীর দুই প্রান্তের পন্টুন ও গ্যাংওয়ে। বিভিন্ন স্থানে জং ধরে ভেঙে পড়েছে লোহার শিট, তৈরি হয়েছে ঝুঁকিপূর্ণ বড় বড় গর্ত। প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। ভুক্তভোগীরা বলছেন, পারাপারে ইজারার টাকা আদায় করা হয় ঠিকই, কিন্তু মেরামত হয় না পন্টুন ও গ্যাংওয়ে। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। খুলনা থেকে শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভেঙে গেছে লোহার শিট, বিপজ্জনকভাবে বেরিয়ে এসেছে রড। ছোট বড় গর্তে ভার বহনে দুর্বল হয়ে পড়ায় ঝুঁকি নিয়ে পার হতে হয় যাত্রীদের। আগে খুলনা সিটি কর্পোরেশন এই ঘাট পরিচালনার দায়িত্ব থাকলেও বর্তমানে সেখানে বিআইডব্লিউটিএ নতুন ঠিকাদার নিয়োগ দিয়েছে। মাঝে মধ্যে পন্টুন গ্যাংওয়ে দায়সারাভাবে মেরামত করা হলেও অল্প দিনের মধ্যেই তা ভেঙে পড়ে, ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে চলাচল। লোকজন পড়ে যায়, দুর্ঘটনা ঘটে, হাত পা ভাঙে একটা মাঝে একজনের হাত পা ভাঙে গেছে, রড তাইকে রয়েছে। তারপরে ওই যে টিন গুলো উপর উঠে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। প্রতিদিন 50 থেকে 60 হাজার লোকের যাতায়াত আছে, যার কারণে আমাদের এই পল্টনটা ইমিডিয়েটলি আমাদের সুন্দর একটা পল্টন দিলে আমাদের খুব ভালো হয়। আমরা স্থানীয়ভাবে বা ব্যক্তিগতভাবে অনেক সময় বললেও এদেরকে নিগৃহীতের শিকার হতে হয়, যে কারণে প্রতিদিন কিন্তু যে পারানি, সে পারানিটা কিন্তু ঠিকঠাক মতোই আদায় হয়। বাট এই দিকে লক্ষ্য করার মতো কোনো কর্তৃপক্ষ বা কেউ আছে এটি আমরা দেখি না। এর স্থায়ী সমাধানের দাবি জানান ঘাটের ইজারাদার। আমি মোট 6 বার এটা রিপেয়ার করছি আমার নিজের টাকা দিয়ে, আর আমি বারবার বিআইডব্লিউটি অফিসে দৌড়দৌড়ি করছি। তাতে পল্টন অলরেডি খুলনা পর্যন্ত পৌঁছায় গেছে। ভোগান্তি কমাতে সেখানে নতুন পন্টুন সরবরাহ ও গ্যাংওয়ে মেরামতের কথা বলছে বিআইডব্লিউটিএ। আমাদের নিজস্ব দুটো পন্টুন অন্য ঘাট থেকে সংগ্রহ করে এই ঘাটে স্থাপনের লক্ষ্যে এই ঘাটের উপযোগী করে মেরামত কাজ চলমান আছে। আশা করতেছি খুব শীঘ্রই আমরা উভয় ঘাটে পন্টুন স্থাপন করতে পারব। খুলনার জনবহুল রূপসা ফেরিঘাটে প্রতিদিন 50 থেকে 60 হাজার লোক নদী পারাপার হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।